আমি জানি না আমাদের ভিতরে কার কার মা জীবিত আছেন। যাদের মা দুনিয়াতে এখনো বেঁচে আছেন, আমি মনে করি তার মতো ভাগ্যবান পৃথিবীতে একজনও নাই। ভাই, মা যে কত বড় একটা সম্পদ, কত বড় একটা রত্ন, যা আমরা মরে গেলে বুঝি। একমাত্র নিঃস্বার্থ মানুষ যদি আপনি পেয়ে থাকেন, শুধু মাকেই পেয়ে পাবেন। মায়ের মতো এরকম আপনজন আপনি একটা পাবেন না, আর সবগুলো হলো পর। আমি গত কয়েকটা দিন বাড়িতে ছিলাম। আমি আমার মায়ের কথাই বলি। মাসের সকাল ফজরের পরে আমার জন্য এসে রুটি বানাতেন, হাঁসের মাংস পাক করতেন, ইলিশ মাছ রান্না করতেন, পোলাও রান্না করতেন। তার মানে তার ভিতরে কোনো ক্লান্তি নেই, তার ভিতরে কোনো অবসাদ নেই, তার ভিতরে কোনো একেবারে নেই। আমি যখন খেতে বসতাম মনে হতো আমি এখনো সেই ছোট্ট কচি খোকাটি আছি, আমাকে বেড়ে বেড়ে ভাত খাওয়াতেন। আজকে আমি দেখলাম যে একটা কবরস্থানের পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন। আমি পাশে হাঁটাহাঁটি করছিলাম, আমি জিজ্ঞেস করলাম, আন্টি আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? উনি দু চোখ বেয়ে দুফোঁটা অশ্রু জড়িয়ে বলল, আমার ছেলেটা গত কয়েকদিন আগে মারা গেছে, প্রবাসে থাকতো, তার কবরটা এখানে দেওয়া হয়েছে। আমি প্রতিদিনই আসি এই টাইমে, এসে আমার ছেলের জন্য দোয়া করি। একটু ভাবুন, এই ছেলেটার বাবা, বোন, ভাই, আত্মীয় স্বজন কেউ কিন্তু এখানে আসে না, মা প্রতিদিনই এখানে আসেন, তার ছেলের জন্য দোয়া করেন। একজন মা যদি কারো পরিবারে যদি 8টা সন্তান থাকে, একজন মায়ের, সেই মা 8টা সন্তানকেই সমানভাবে দেখেন। আমরা অনেকেই মনে করি মা হয়তো অমুক সন্তানকে বেশি ভালোবাসে, অমুককে ভালো, তা কিন্তু না। মা তার প্রতিটা সন্তানকেই সমান চোখে দেখে, কিন্তু পরিস্থিতি মাঝে মাঝে হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু মায়ের মতো এরকম নিঃস্বার্থ ভালোবাসা, এরকম আপনার জন্য দোয়া করা, আপনাকে মরণের আগ পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ পাবেন না যে আপনাকে বদদোয়া দিয়ে যাবে। সে কখনো বদদোয়া দেয় না। আপনি তাকে খাওয়ান আর না খাওয়ান, আপনি তাকে দূরে ঘর থেকে ঠেলে ফেলে দিল, আপনাকে বদদোয়া দেবে না যে আমার ছেলেটা খারাপ থাকুক। এ হলো মা। আর সেই মাকে আমরা কাছে পেয়েও অনেকে ভালোবাসতে পারি না। আমি পারি না, আপনি পারেন না, এটা আমাদের একটা বড় ব্যর্থতা। ভাই, যাদের মা আছে দয়া করে একটু মায়ের সেবা করুন। একমাত্র যেই ব্যক্তিটা আমাদের জন্য নিঃস্বার্থভাবে দোয়া করে, তাকে কখনো অবহেলা করবেন না, তাকে কখনো বৃদ্ধাশ্রমে দেবেন না। মা যে কি জিনিস আমি গত 2টা দিন বাড়িতে থেকে আমি বুঝতে পেরেছি। শুধু 2টা দিন কেন, আমি সারা জীবনে দেখেছি আমার মা আমার প্রতি বেশি একটা আবেগ, ভালোবাসা এবং টান, যেটা দেখে আমি বুঝতে পারি যে পৃথিবীতে মায়েরাই একমাত্র জাতি, একমাত্র মহিলা যে তার সন্তানকে কখনো বদদোয়া দেয় না এবং নিঃস্বার্থভাবে ভালোবাসে। একমাত্র মায়ের ভালোবাসাই নিঃস্বার্থ ভালোবাসা, আর সবগুলো ফাঁকি, ধোঁকাবাজি, বাটপারি, আর কিচ্ছুই না।